কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লাহু মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, ওরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে নত শিরে শুকরিয়া করছি যে মহান মনিব আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এই জান্নাতের একটা বাগানে ইবাদত মনে করে বাসবার তৌফিক দিয়েছে। খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর আদর্শ ছাড়া দুনিয়ায় অন্য কারো আদর্শ চলার কথা বলেন? এই বাংলার জমিনে কথা চলবে কার? আরো আসতে বলেন। বাংলার জমিনে এক কথাই বলছে, আল্লাহর কথা ছাড়া অন্য কোন নেতা নেত্রীর কথা চলবে? এই কোরআনটা কার? আরো আসতে বলেন। কথা হবে কার? কোন নাস্তিক রামবাম মোরতাদের বাধাকে যদি কেউ সামনে আমাদের দিতে চায়, তার হাত আমরা প্রকাশ্যে ভেঙে দেব। কথা বলেন না কেন? মুসলমান ভয় করবে শুধুমাত্র কাকে? আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে ভয় করা যাবে? এই জন্য কোরআনের অনুষ্ঠানে আসছেন, এখান থেকে হেদায়েত নিয়ে যাওয়া লাগবে। আমার আলোচনার বিষয় হচ্ছে কিভাবে কোরআন থেকে আপনি হেদায়েত পাবেন। বিশ্ব নবীকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কুল্লু হাইয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলুন আমার প্রতি ওহী করা হয়েছে, জিনদের একটা দল যখন কোরআন তেলাওয়াত শুনেছে, তারা বলতে বাধ্য হয়েছে যে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কিরাম লিখেছেন, বিশ্ব নবীজির কণ্ঠে জিনেরা মাত্র 8 থেকে 10 মিনিট কোরআন তেলাওয়াত শুনেছিলেন। সেটাই সূরা রহমান। সূরা রহমান তেলাওয়াত শোনার পরে জিনেরা 3টা কথা বলতে বাধ্য হয়েছিল। এক নম্বরে ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা, এমন আশ্চর্য কোরআন শুনেছি যেটা এর আগে আমাদের কোনো কিতাব এভাবে আকর্ষণীয় করতে পারে নাই। যে সমস্ত জিনরা এই কথা বলছে তাদের বয়স 1500, 2000, 5000 বছর। যারা জাবুর শুনেছেন, তাওরাত, ইনজিল, ওগুলো তো আসমানি কিতাব, ওগুলো শোনার পরে কিন্তু তারা আশ্চর্য হয়নি। কোরআন শোনার পরে তারা আশ্চর্য হয়েছে। এখন প্রশ্ন করা হচ্ছে যে পৃথিবীতে 4500-এর বেশি ধর্মীয় গ্রন্থ আছে। প্রতিটা ধর্মের কম বেশি ধর্মীয় গ্রন্থ আছে। দুনিয়ায় কোনো ধর্মীয় গ্রন্থের এত আলোচনা করা হয় না। কোরআনের কথা বললেই মনে হয় এটা ঐশী বাণী। কার বাণী? খ্রিস্টানদের। ওনারা যার কিতাব পেয়েছেন, আমরা যাকে আল্লাহ বলে জানি, তার নাম ইনজিল। পৃথিবীর যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন যে পৃথিবীর ঐশী বাণীর নাম কি, এমন 4500 ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়াতে, কেউ দেখবেন কোন ধর্মীয় গ্রন্থের নামের কথা বলে না। শুধুমাত্র এক কথাই বলবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে একটাই যে কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। কথা বলেন না কেন? এই কোরআনে কারিমে আল্লাহ 200 বছর আগে কি ঘটেছে, 200 বছর পরে কি ঘটবে, ওই সময়ের কথা তাদের কিতাবের ভিতরে কিন্তু ছিল না। সমসাময়িক বাস্তবে কি ঘটছে, ওই সময়ের কথা তাদের কিতাবের ভিতরে ছিল। 200 বছর আগে কি ঘটেছে, 200 বছর পরে কি ঘটবে, ওই সময়ের কথা তাদের কিতাবের ভিতরে ছিল না। সমসাময়িক বাস্তবে কি ঘটছে, ওই সময়ের কথা তাদের কিতাবের ভিতরে ছিল। 200 বছর পরে কি হবে, পৃথিবীর কোন কিতাবের ভিতরে আপনি পাবেন না। কোরআনে কারিম বাদ দিয়ে কথা বলেন না কেন? এই যে ভিডিও ক্যামেরা কোরআনে কারিম থেকে আবিষ্কার,
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যদি কেউ ভালো মন্দ খারাপ কাজ করে কিয়ামতের দিন কিন্তু দেখতে পাবে। একটু খেয়াল করেন তো, এখানে ইয়ারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এই চোখ দিয়ে দেখা। অথচ কোরআনে আয়াতের ব্যাখ্যা যারা 500 বছর 700 বছর আগে যারা লিখেছিলেন ওনারা কিন্তু দেখা শব্দ এখানে দেননি। কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওইটা আবার দেখা যায়, ওই জ্ঞানী মানুষের ছিল না। কথা বলেন না কেন? এই ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে একটা জিনিস অতীত হয়ে গেছে, ওইটা আবার দেখা যায়। এই জ্ঞান ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে কেউ কল্পনাই করেনি। এজন্য ওই সময় যদি আপনি মানুষদেরকে বোঝাতেন যে কথা বলছিলাম 200 বছর পরে কি হবে পৃথিবীর কোন কিতাবের ভিতরে আপনি পাবেন না, কোরআনে কারীম বাদ দিয়ে। এখানে অনেক মুরব্বী বসে আছেন, একটা জিনিস অতীত হয়ে গেছে আজ থেকে 100 বছর আগে, এটা আবার ভিডিও ক্যামেরা দিয়ে দেখা যাবে। জ্ঞান ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে কেউ কল্পনাই করেনি। কথা বলেন না কেন? এখানে যারা মুরব্বী বসে আছেন, এই যে একটা জিনিস অতীত হয়ে গেছে ওইটা আবার পুনরায় দেখা যায়, এই জ্ঞান 200 বছর আগে কেউ কল্পনাই করেনি। এই জন্য পৃথিবীর ময়দানে 200 বছর আগে কি ঘটবে, 200 বছর পরে কি ঘটবে পৃথিবীর কোন কিতাবের ভিতরে আপনি পাবেন না, কোরআনে কারীম বাদ দিয়ে। 1500 বছর আগে জিনেরা মাত্র 8 থেকে 10 মিনিট কোরআন শোনার পরে তারা বলেছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এতটুকু বলে কিন্তু জেনেরা শেষ করেননি। খেয়াল করেন আয়াতের দিকে, ইয়াহাদি ইলার রুশদি ফামান্নাবি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা হাদা। কোরআন শোনার পরে জিনেরা কথা বলতে বাধ্য হয়েছে, আমাদেরকে কোরআন হেদায়েতের পথ বলে দিয়েছে। ভাই সামনে যাওয়া আসার রাস্তাটা বন্ধ করে দেন, ওই পাশ দিয়ে রাস্তা দেন। জিনেরা কথা বলতে বাধ্য হয়েছে যে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। শুধু বলেই দেয়নি, হেদায়েতের পথ পাওয়ার জন্য কি করা লাগবে এই রাস্তাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা তিনি দিয়েছেন তিনি দিয়েছেন কি কোরআনের হাতে। কথা বলেন না কেন? এই জন্য আপনি দেখবেন যে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার বলেন? এটা কোন পীরের হাতে দিয়েছে? হেদায়েত দিতে পারবে একচ্ছত্র মালিকানা তিনি দিয়েছেন আমার এই কোরআনে, আমার এই আল্লাহর এই কোরআনকে। এজন্য কোরআনের অনুষ্ঠানে আসার পরও যদি কারো মনের পরিবর্তন না হয় বুঝতে হবে ওর কপালে হেদায়েত নেই। কথা বলেন না কেন? কারণ এও যদি আপনাকে হেদায়েত দিতে না পারে, জান্নাতের পথ দেখাতে না পারে, তো কে পারবে দুনিয়ায়? আর কেউ আছে? আছে কেউ? মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে কেউ যদি হেদায়েত পাওয়ার জন্য কোন জায়গায় হাঁটে, আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা থেকে ছিটকে ফেলে দেয়। একটু খেয়াল করেন তো, আদাল্লাহুল্লাহ শব্দটা কিন্তু আদাল্লাহ আছে, দল্লা নেই। আদাল্লাহ বা দল্লা যদি নবীজি দিতেন, আপনি নিজে ওই রাস্তা থেকে ছিটকে পড়ে গেছেন এরকম অর্থ আসতো। আদাল্লাহ শব্দের বাংলা অর্থ দ্বারায় আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছিলেন কোন জায়গায়, কোরআন সেখানে ছিল না, আমার আল্লাহ আপনাকে নিজ দায়িত্ব ওই রাস্তা থেকে ছিটকে ফেলে দেয়। কথা বলেন না কেন? এ হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। কাউকে ছোট করার জন্য, খাটো করার জন্য, হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বলছি না। 48,000-এর উপরে এখন বাংলাদেশে পীর, হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে কোন দরবারে দেখবেন আল্লাহর এই কোরআন চলে না। ওখানে চলে ওর বাবার নিয়ম, ওর দাদার নিয়ম। এই জন্য কিন্তু মানুষ ভালো হওয়ার নিয়তে যায়। এই জন্যই কিন্তু মানুষ ভালো হওয়ার নিয়তে ওই জায়গায় যায়। দেখবেন ভালো হওয়ার নিয়তে যাওয়ার পর আরো খারাপ হয়, কারণ ওখানে কোরআন নেই। কথা বলেন না কেন? এই জন্য দেখবেন আপনি কোরআন যে দলে নেই, ওই দল, ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয়, আমি ওই দলে আর নেই। কথা বলেন না কেন?
কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার হাতে বলেন? ১৫০০ বছর আগে জিন জাতি মাত্র ৮-১০ মিনিট কোরআন শুনে তারা পরিবর্তন হয়েছে। আপনি আমি জন্মের পর থেকে কোরআন শুনছি, আপনার আমার কোনো পরিবর্তন নেই। আপনি আমি তো জিনদের চাইতো খারাপ, কথা বলেন না কেন? এতটুকু বলেছে জিনেরা, পরের শব্দটা আরো কঠিন। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা হাদা। ওয়ালান নুশরিকা মজার, এইটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না বা করব না। মাত্র ৮-১০ মিনিট কোরআন শুনে যদি জিনেরা এত বড় পরিবর্তন আনতে পারে, আপনি আমি জন্মের পর থেকে কোরআন শুনছি, আপনার আমার কোনো হেদায়েত নেই। শুধুমাত্র হেদায়েতের মন আগে তৈরি করা লাগবে। জিনদের মতো ওরা ১০ মিনিট কোরআন শুনে এক কথাই বলে দিয়েছে, ইলার রুশদি ফামান নাবি, আমরা এই কোরআনের উপর ঈমান এনে ফেলেছি। আমরা ঈমান আনবো না, ঈমান এনে ফেলেছি। এই মাত্র ৮-১০ মিনিটে যদি তারা হেদায়েতের পথ পেয়ে ঈমান আনতে পারে, তো আপনি আমি জন্মের পর থেকে কত হাজার বছর তাফসীর মাহফিল শুনছি, কোনো পরিবর্তন নেই। কথা বলেন না কেন? এই যে পীরের কথা বললাম, এই পীরের দরবারগুলোতে মানুষ যায় যেখানে কোরআন নেই। কেন মানুষ যে খারাপ হয় একটু মেলান তো। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খাচ্ছে। তার মানে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এ খারাপ বানালো কে বলেন? আল্লাহ। এ খারাপ আল্লাহ বানিয়েছেন। আদল্লাহ, আল্লাহ নিজে বলছেন, আদল্লাহ, আমি আল্লাহ নিজে তোকে গোমরা বানালাম। আল্লাহ কেন খারাপ বানাবে একটু খেয়াল করেন। শ্বশুরকে কিন্তু বাবা বলা যায় যাচ্ছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাজান বলে ডাক দেন, নিজের বাবাকে কোনোদিন ডাকি দেন না। মানুষ জিজ্ঞাসা করলে বলে এটা আমার শ্বশুর, আর এটা আমি জানি না। ওনার ভালো লাগবে? বলেন। আল্লাহ পাক বলেন কোরআন পাঠিয়েছে আমি হেদায়েত দেওয়ার জন্য। এইটা বাদ দিয়ে তুই কোন বাবার কাছে যাস, দেখি তোর বাবা তোরে কি করে হেদায়েত দেয়। এইজন্য অধিকাংশ মানুষ দেখবেন পীরের দরবারে যাওয়ার পর ওরা খারাপ হয়, কারণ ওখানে কোরআন নেই। কথা বলেন না কেন? আজকে এই মুহূর্তে সামিয়ানার নিচে যারাই আছেন, এখানে সিদ্ধান্ত নেওয়া লাগবে ওই জিনদের মতো। তারা ৮-১০ মিনিট কোরআন শুনে তাদের জীবনকে পরিবর্তন করে ফেলেছে। আপনি আমি জন্মের পর থেকে কোরআন শুনছি, আপনার আমার জীবনে পরিবর্তন হওয়া দরকার। কথা বলেন না কেন? এ কোরআন শুধু পড়লে, বুঝলে, লিখলে যে আপনি হেদায়েত পেয়ে জান্নাত যাবেন এমন না। আপনি জাহান্নামে গেলে যে আল্লাহর ক্ষমতা কমে যাবে, আপনি জান্নাতে গেলে যে আল্লাহর ক্ষমতা বাড়বে এমন না। আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি, এক কথাই বলছি, কোরআন শুধু পড়লে, শুনলে, বুঝলেই যে আপনি হেদায়েত পেয়ে জান্নাত যাবেন এমন কথা আমি অন্তত কোরআনে পাইনি। এজন্য আমরা সবাই জানি গিরিশচন্দ্র সেন এবারটা হিন্দু মানুষ কি পড়া পড়েছে কোরআন, যে পুরা কোরআনের বঙ্গ অনুবাদ তাফসীর পর্যন্ত তার জানা ছিল। এ কোরআনের তাফসীর যারা লেখে তাদের যোগ্যতা কোরআনের উপরে আমাদের চাইতে বেশি। এক একটা অর্থের 33 থেকে 99টা অর্থ হয়। এই যে 1 থেকে 30 পারা কোরআনের পুরা কোরআনের বঙ্গ অনুবাদ এই বেটা হিন্দু গিরিশচন্দ্র সেনের জীবনী পড়ে দেখেছে, ওর পুরাটাই মুখস্থ। কি বুঝলেন এখান থেকে? মারা যাওয়ার পরে কিন্তু তার দাফন কাফন হয়নি, কবরেও দেয়নি, আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কি বুঝলেন এখান থেকে? কোরআন পড়লে, লিখলে, বুঝলেই যে আপনি হেদায়েত পেয়ে জান্নাত যাবেন এমন না। এখান থেকে হেদায়েত নেওয়ার মন আগে তৈরি করা লাগবে। কথা বলেন না কেন? আমরা জানি কোরআনে কারীম পৃথিবীর ভেতরে আসার পরে 3 প্রকার মানুষ কোরআন শুনছে, এখন শুনছে কিয়ামত পর্যন্ত এই 3 প্রকার মানুষ শুনবে। কয় প্রকার? প্রথম নাম্বার হচ্ছে কাফের। কি বলেন? যারা শুনলে শুধু বাধা দেয়। যেহেতু এই যে 5ই আগস্টে আমাদের ছাত্র ভাইয়েরা দেশটাকে কন্ট্রোলে নিয়ে এসেছে, তাছাড়া স্বৈরাচার যতদিন ক্ষমতা চালিয়েছে, যেখানে কোরআনের আলোচনা হয়েছে সেখানে বাধা দিয়েছে। কথা বলেন না কেন? এই যে 15 বছর ক্ষমতা চালিয়েছে, আল্লাহ স্পষ্ট দলিল আকারে ঘোষণা দিয়েছেন, যারা কোরআনের আলোচনায় বাধা দেয়, যারা শুনতে দেয় না, বুঝতে হবে ওইটা আবু জেহেলের ভাইরা। ভাই কথা বলেন না কেন? আবু জেহেল আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন,
সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা যেন না চলে। শোনা তো যাবেই না, কেউ শুনতেও পারবে না। এই বাংলাদেশে কিন্তু সেম ওইটাই হয়েছিল। প্রকাশ্যে শিরিকের কথা বলা যাবে না, মূর্তির বিরুদ্ধে কথা বলা যাবে না, কোরআন নিয়ে কিন্তু মানুষ রাম রাম বলবে নাকি বলেন? তা কোরআনে কারিমে আছে মূর্তির বিরুদ্ধে যদি কথা বলে যে এটা বলা যাবে না, এটা ছিল কাফেরদের টার্গেট। কাফের সরাসরি কোরআনে এসে বাধা দিত। আজও বাংলাদেশে যেই জায়গায় দেখবেন আমাদের ফুলবাড়ি থানায় নাকি কোরআনের মধ্যে বাধা দিয়েছে। আমি তো মনে করি স্বৈরাচার যাওয়ার পরে যার যে চালাগুলো এখনো বর্তমানে আছে এদের প্রকাশ্যে হাত কাটা দরকার। কথা বলেন না কেন? প্রকাশ্যে হাত কাটা লাগবে। মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে যে 15 বছর মিথ্যা ক্ষমতা চালিয়ে ক্ষমতায় ছিলি, শুধুমাত্র কোরআনের হক কথাগুলো দায়রা আমরা যখন বলতে যাই তখন বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যখন মিলে যায় তখন ওইটা আর ভালো লাগে না, কয় এটা রাজনীতি বক্তব্য। চোর চুরি করলে হাত কাটা লাগবে, কার আইন বলেন? চেয়ারম্যানের ছেলে চুরি করেছে, উনি প্রকাশ্যে চেয়ারম্যানের ছেলে চুরি করেছে, মাপ পেয়ে যাচ্ছে। একজন ভ্যান চালকের ছেলে চুরি করে, ওরে ব্যাটারি বিক্রি করে টাকা দেওয়া লাগে। কথা বলেন না কেন? তাহলে এটা কোন বাংলাদেশে আপনি বাস করছেন? চোর চুরি করলে হাত কাটা লাগবে, কোরআনের আইন আবু জেহেল পাশ করেছিলেন। কারণ আবু জেহেল জানতেন মুহাম্মদের যে কোরআন এটা যদি আমার জনগণ জানে, বোঝে, মানে, আমার যে অবৈধ চেয়ার, এই চেয়ার থাকবে না, এরাই উল্টিয়ে দিবে। এ বাংলাদেশে আমরা সবাই জানি আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করেছে। স্বৈরাচার হাসিনা ভালো করে জানতো যে সাইদির কথা যদি মানুষ শোনে, জানে, বোঝে, তা আমার যে অবৈধ চেয়ার এটা থাকবে না, এটা উল্টিয়ে দিবে। কথা বলেন না কেন? এই জন্য তো সর্বপ্রথম ওনাকে আগে গ্রেফতার করেছে যাতে কোরআনের আলোচনা বন্ধ করা না যায়। আল্লাহ পাক বলেন যে কোরআনের আলোচনা যদি তুই একবার নিভিয়ে দিস, গোটা বাংলাদেশে আল্লামা সাইদি হুজুরকে বিদায় করে দিয়ে কোরআনের আলোচনা বন্ধ করতে পারছে নাকি বলেন? বিশ্বাস করেন আবু জেহেল সে সময় আইন পাশ করেছিল কেউ কোরআনের আলোচনা শুনতে পারবে না। আমার আল্লাহর টার্গেট ছিল আল্লাহর এই কোরআনকে, বিধানকে মক্কার জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত করে ছাড়ছে। কথা বলেন না কেন? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমেরিকা, এই যে দাবানল চলছে, এই যে একটা শহর, এই শহরের মধ্যে আল্লাহর গজব কেন আসে একটু মেলান তো। কোরআনে কারিমে স্পষ্ট সূরা সূরার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তথ্য দিচ্ছেন যে আমি আল্লাহ ওই সমস্ত লোকদের বিরুদ্ধে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এটা বাংলাদেশে ছিল। মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেনি। এটা আমার পাশে মামা বসে আছে, এটাও কিন্তু মামা আমার বাড়িতে এই এলাকায়। আমি নিজে কত দেখেছি এই মামার পোস্টার, নিরপরাধ লোকটাকে জেলের মধ্যে ঢুকে বন্দি করেছে শুধুমাত্র একটা অপরাধ উনি দল করত। আরে ভাই দল মদল সমস্যা নেই, উনি দল করে, ওনার এটা ব্যক্তি ব্যাপার। শুধুমাত্র রাজনৈতিক কারণে আপনি প্রকাশ্যে আসেন যে 15 বছর ক্ষমতায় ছিল যারা, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা কেউ ভোট দিতে গিয়েছিলেন নাকি বলেন? আমি তো ভালো করে জানি কেউ ভোট দিতে যায়নি। যারা বিরোধী দল ছিল তারাও কিন্তু ভোটে অংশগ্রহণ করেনি। যারা বিনা ভোটে এমপি মন্ত্রী হয় এদের তো এমনি পতনের দরকার। কথা বলেন না কেন? আমার আল্লাহ কিন্তু ভালো করেই জানে স্বৈরাচারকে যদি রাখি তা আমার যে নিরপরাধ আর আলেম গুলো আছে এদেরকে এমনি মেরে ফেলবে। কথা বলেন না কেন? এই জন্য এমন পাম দিয়েছে, সরাসরি মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে আল্লামা সাইদি হুজুরের কথা। কথা বলেন না কেন? তা কি বুঝলেন আপনি এখান থেকে? আবু জেহেল আইন পাশ করেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা যেন না চলে। এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোন জায়গায় তাফসির মাহফিলের অনুমতি লাগে না। কথা বলেন না কেন? আস্তে আস্তে কোরআনের আইন বাংলাদেশে চালু হবে। কারা কারা চান দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আপনাকে সবাইকে কবুল করে, পড়েন আমিন। যে কথা বলছিলাম যে আবু জেহেল আইন পাশ করেছিল সে সময় পৃথিবীর ভিতরে সব চলতে দেওয়া যাবে, কোরআনের যেন কোনো আলোচনা না চলে। এই যে গতকালকে আমার প্রধান বক্তা জুবাইর আহমেদ তাশরিফ ভাই ছিল,
সেই ঢাকায় আলোচনা করতে করতে একজন স্বৈরাচারের সেই চালা পাশে বসে থাকতে থাকতে এমন কথা বলছে, যা কোরআনে আছে তাই বলছে। উনি স্লিপ লিখে দিয়েছে, হুজুর কোরআনের আয়াত থেকে কথা বলেন, আমার সাথে আস্তে আস্তে গাড়িতে গল্প। এই বাংলাদেশে এক কথাই বলতে চাচ্ছি, কোন নাস্তিকদের জায়গা হবে না। কথা বলেন না কেন? বাংলাদেশে আগামীর বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আবু জেহেল সে সময় আইন পাশ করেছিল কি, কোরআন শুনতে দেওয়া যাবে না। কোরআনের আইন বন্ধ আছে? কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআনকে কেউ দাবায় রাখতে পারবে? দ্বিতীয় নম্বরে কোরআন যারা শুনবে তারা হচ্ছে মুনাফিক। তারা কি? সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, দ্বিতীয় নাম্বার কোরআন যারা শুনবে তারা হচ্ছে মুনাফিক। তারা কোরআন শুনতে আসবে, দেখবেন যখন ওর বাস্তব জীবনের সাথে মিলে যাবে ও আস্তে করে পিছন কেটে চলে যাবে। ওর যে চলা এটা কোরআনের সাথে মিল নেই, ওর খাওয়া কোরআনের সাথে মিল নেই, ওর চলাফেরা কোরআনের সাথে মিল নেই। এই জন্যই দেখবেন ও কোরআনে আস্তে করে পিছন কেটে চলে যাবে। বুঝবেন হে নবী, এটা হলো মুনাফিক, কিয়ামত পর্যন্ত কোরআন শুনবে। দ্বিতীয় নম্বরে, 3 নম্বরে কোরআন শুনবে হচ্ছে মুমিন। কারা? মুমিন কোরআন শুনবে কেন? মুমিন কোরআন শুনবে সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, মুমিন কোরআন শুনবে তাদের যে অন্তরে আল্লাহর কালাম যখন মানুষের সামনে উপস্থাপন করা হবে, তাদের অন্তরের আত্মা এমনি কেঁপে উঠবে। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে কি হবে? তৃতীয় নম্বরে অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কাঁপ সৃষ্টি হবে, কম্পন সৃষ্টি হবে। কোরআনের এই আলোচনায় কিন্তু সবার চোখে পানি আসবে এমনটা না। এটার বোঝার মতো এখানে এক মাপের ছাত্র এখানে বসে নেই, 12 বাপের 13 ছেলে বসে আছি। একজনকে ইশারা করলে একজন বোঝে, আর একজন 10 বার করলেও বোঝে না। কথা বলেন না কেন? শুধুমাত্র কোরআনের আলোচনা। 3 নাম্বার বলছিলাম মুমিন। 3 নম্বরে মুমিনরাই কোরআন শুনবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যে মানুষগুলোকে আমি কিতাব দিয়েছি তারাই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। এই হক আদায় করে তেলাওয়াত করা কাকে বলে? এই আয়াতের ব্যাখ্যা আমি 4টা পেয়েছি। 1 নম্বরে ওয়ারাতিলিল কোরআন, তার তিলা যেটা শুদ্ধ করে পড়া লাগবে। 2 নম্বরে মাতৃভাষায় সরল অর্থ বলা লাগবে। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা আসবে। 4 নম্বরে এই আলোচনা শুধু নিজে শুনবেন আর এখান থেকে মুছে দিবেন না, এটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে আমল করা লাগবে। কথা বলেন না কেন? এতটুকু আল্লাহ বলেছেন, খেয়াল করেন তো। উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাস করে। ওয়া মাই ইয়াকফির বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই 4টা শর্ত মানে না তারা আল্লাহর এই কোরআনকে বিশ্বাস করে না। কথা বলেন না কেন? এই 4টা শর্ত যারা মানবেন তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করবেন। তাহলে কোরআনের শ্রোতার বর্ণনা কয়টা বললাম? কোরআনের শ্রোতার বর্ণনা 3টা। কি শুনেন আপনি? কোরআনের শ্রোতার বর্ণনা বললাম 3টা। 1 নম্বরে কাফের, যারা শুনলেই শুধু বাধা দেয়। 2 নাম্বার হচ্ছে মুনাফিক। 3 নম্বরে মুমিন। আর তারপরে কোরআনের হক আদায় করে পড়বেন 4টা। আরো জোরে বলেন কয়টা? এভাবে যদি কোরআন পড়েন আপনি এমনি জিন জাতির মধ্যে হেদায়েত পেতে পারবেন। অনেকে মনে করছি যে যা করছি করি, শেষ বয়সে একবার হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যাব, ওই সুযোগ কিন্তু আপনাকে আল্লাহ দেবে না। ফেরাউনও কিন্তু বলেছিলেন, আমি ঈমান আনলাম, বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে আমি তো মুসলমান। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলছিলেন, ও যখন বলছে আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। ইল্লাল্লাহ বলতে যাবে তখনই ফেরেশতা জিবরাইলের মুখের উপর কাদা দিয়েছে। কাদা দেওয়ার পরেই শুধু শেষ না, আল্লাহ ডাকছেন আল আন, এখন। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে ছিলি সব চাইতে স্বৈরাচার, অনেক অত্যাচার, তোর কারণে আমার হাজার হাজার বান্দা বান্দি ঘরে ঘুমাতে পারে নাই। তোরে আমি এখন ঈমান দেব না, তোরে মারবো না, তোর শরীরটাকে আমি কিয়ামত পর্যন্ত সুটকি দিয়ে রাখবো। কেন জানিস? কারণ পরবর্তীতে যদি তোর মতো এরকম কোন স্বৈরাচার হয়, তোর মতো যদি অত্যাচার হয়, তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে।
ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু আমি আল্লাহ দেখতে পাই, তোকে দেখার পরে অনেকে শিক্ষা নেয় না, আরো গাফিল হয়ে থাকে। তাহলে স্বৈরাচার যারা, তাদের জন্য এই সূরায় একটা শিক্ষা আছে না নেই? 15 বছর ক্ষমতা চালিয়ে গিয়েছেন, আপনি টের পাননি কত জুলুম অত্যাচার করেছেন। আল্লাহ পাক স্পষ্ট আয়াত দিয়েছে এবং ফেরাউনকে রেখে দিয়েছে দৃষ্টান্তমূলক। কিয়ামত পর্যন্ত ফেরাউনের এই স্বৈরাচারী অবস্থায় যারাই থাকবে, যারা ফেরাউনের এরকম চাল চরিত্র ধরবে, তাদের ফেরাউনের মতো অবস্থা আল্লাহ করে দিবে। কথা বলেন না কেন?